We are traveling alone. Pilot is no more there. Take care of my children if something happens. যদি আমি বেঁচে ফিরতে না পারি আমার সন্তানদের দেখাশোনা করো, কথাটা বলছে কে? একজন মহিলা বিচারপতি, প্রাক্তন বিচারপতি। গতকাল মালদায় 7 জন প্রাক্তন বিচারপতিকে বন্দি করে রাখা হয়, আটকে রাখা হয়। কারণ কি? বিক্ষোভ। এসআইআর এর নাম বাদ যাওয়ার জন্য, বিক্ষোভের জন্য আটকে রাখা হয়। 14 ঘন্টা বন্দি করে রাখা হয় তাদের। এবং যখন তাদের মধ্যরাতে পুলিশ গিয়ে বা কেন্দ্র বাহিনী গিয়ে যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত তাদের গাড়ির সামনে বাঁশ ঘেরে দেওয়া বা ইট পাথর ছুঁড়ে আটকানোর সম্পূর্ণ চেষ্টা করা। আপনি ভাবুন, এই ধরনের যে কথা বলছে কণ্ঠস্বর যিনি বিচারপতি, যে আমরা যদি বেঁচে ফিরতে না পারি, তাহলে ভাবুন ওই সময়ের যে পরিস্থিতিটা কি ছিল। যদি একটা বিচারপতির মতো মানুষেরা যদি না নিরাপত্তা পায়, তাহলে আমরা সাধারণ মানুষ আর কোথা থেকে পাবো? তাহলে পুলিশ এই যে 14 ঘন্টা আটকে রেখেছিল, পুলিশের ভূমিকা কি ছিল? মুখ্যমন্ত্রী বলছেন যে এখন তো পুলিশ আমাদের হাতে নেই, নির্বাচন কমিশনের হাতে। কিন্তু এই যে লোকগুলো বিক্ষোভ দেখাচ্ছে, এদের এত সাহস এলো কোথা থেকে? এদের এত সাহস আসার এই যে পরিস্থিতি, এটা কিন্তু তৈরি করেছেন আমাদের সরকার। মুখ্যমন্ত্রী সেই সাহসটা দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রীর মতো একজন পদমর্যাদার লোক স্টেজে দাঁড়িয়ে বলছেন একটা কমিউনিটি যদি খেপে যায় না, তখন 12টা বাজিয়ে দেবে, 1টা বাজিয়ে দেবে। তাহলে আপনি এই কথাগুলো বলে কাদেরকে উৎসাহ দিচ্ছেন? তারা এই বাজাচ্ছে 12টা 1টা বাজাচ্ছে কাদের? আমাদের সরকারি অফিসারদেরকে। বিক্ষোভের নামে, প্রতিবাদের নামে ট্রেন জ্বালিয়ে দেওয়া, লোকের ঘর বাড়ি ভেঙে দেওয়া, দোকান ঘর ভেঙে দেওয়া, এইগুলোই চলছে। এগুলো কি প্রতিবাদের ভাষা হতে পারে? কালিয়াচকের এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে আবার পরের ভিডিওতে উত্তর দেবো।